একটি প্রাথমিক স্কুল যেখানে প্রতিদিন শিশুদের হাসি, খেলাধুলা আর মিড ডে মিলের প্লেটে ভরসা করে গড়ে ওঠে ভবিষ্যৎ। কিন্তু সেই পরিচিত শান্ত পরিবেশের ভেতরেই যদি উঠে আসে খাবার নিয়ে চুরি, দায় এড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ, আর স্কুল চত্বরে ব্যক্তিগত অনুষ্ঠান উদযাপনের অভিযোগ, তাহলে সেই বিষয়টা আর সাধারণ থাকে না, হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ এক বাস্তবতা। ঠিক এমনই এক ঘটনা সামনে আসতেই তোলপাড়, শুনলে আপনিও ছিছি করতে বাধ্য। অভিযোগের আঙুল উঠেছে শিক্ষকদের দিকে। কেউ বলছেন খাবার চুরি হচ্ছে, আবার কেউ বলছেন দোষ চাপানো হচ্ছে অন্যের ঘাড়ে। আচ্ছা, কখনো শুনেছেন কি স্কুলের মধ্যেই শিক্ষকদের বিবাহ বার্ষিকী এবং জন্মদিন ঘটা করে পালন করা হচ্ছে? নিশ্চয়ই শোনেননি। স্টাফ রুমে অনেকে ছোটখাটো খাবারের ব্যবস্থা করেন, নিজেদের মধ্যে করেন, কিন্তু স্কুলের বাচ্চাদের জন্য যে টাকা, সেই টাকায় স্কুল তো কখনো রেস্তোরাঁ হয়ে যেতে পারে না যে সেখানে জন্মদিন, বিবাহবার্ষিকী হই হুল্লোড় করে পালিত হবে। এসব বাড়িতে হয়, রেস্তোরাঁতে হয়, মানা যায়, মানে সেটাই স্বাভাবিক। আর স্কুল তো একটা শিক্ষার মন্দির, সেখান থেকে দেশের ভবিষ্যৎ তৈরি হয়, আর এই ভবিষ্যৎ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। স্কুলে কার বিবাহবার্ষিকী বা জন্মদিন সেটা গুরুত্বপূর্ণ নয়, আর রাজ্য সরকার কোষাগার থেকে টাকা খরচ করে যে মিড ডে মিল পাঠায় সেটা পড়ুয়াদের খাবারের জন্য। কিন্তু সেই জায়গাতেও যদি স্কুলের শিক্ষকরা ভাগ বসান, তাহলে বিষয়টা কেমন হচ্ছে? লজ্জা, শরম, বিবেকবোধ কিছু কি রয়েছে? একজন শিক্ষক, তার কি কোনোটাই নেই? স্কুলের মধ্যে ঘটা করে বিবাহবার্ষিকী এবং জন্মদিন পালন করছেন, আর খাবারের আয়োজন হিসেবে বাচ্চাদের মিড ডে মিলের মাংস এবং খাবার চুরি করে সেই দিয়ে কিনা ফুর্তি করছেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আবার হাসতে হাসতে বড় মুখ করে বলছেন একটু আধটু অনুষ্ঠান হয়, কিন্তু মিড ডে মিলের খাবার চুরি করে অনুষ্ঠান করা হয়নি। ভেবে দেখুন, শিক্ষকদের মানসিকতা কোন জায়গায় নেমে গিয়েছে ভাবুন একবার। তার মানে তিনি বলতে চাইছেন স্কুলে ব্যক্তিগত অনুষ্ঠান পালন হতেই পারে, আর এই খবর জানাজানি হতেই এলাকাবাসীরা সোজা স্কুলে ছুটে আসে। স্কুলের ভিতরে কেন বিবাহবার্ষিকী এবং জন্মদিন পালন হবে, আর সেখানে বাচ্চাদের মুখের খাবার নিয়ে কেনই বা তারা ফুর্তি করবেন? ঠিক এই প্রশ্নটাই করছেন তারা। বলছেন এই ঘটনা নতুন নয়, প্রায় দিনই বাচ্চাদের মিড ডে মিলের খাবার শিক্ষাকর্মীরা চুরি করে বাড়ি নিয়ে যায়। সবকিছু জানার পরও সবাই নিশ্চুপ। রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা মরিয়া চেষ্টা করছে। স্কুলের ভালো দিন কবে ফিরবে সেই আশায় মুখিয়ে রয়েছে গোটা এলাকাবাসী। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নতুন পাড়া জনকল্যাণ বুনিয়াদী শিক্ষালয়ের ঘটনা। অভিযোগ, স্কুলে মিড ডে মিল ব্যবস্থাপনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম চলছে। এক পক্ষের দাবি মিড ডে মিল কর্মীরা শিশুদের জন্য বরাদ্দ খাবার, বিশেষ করে মাংস সহ বিভিন্ন পদ নিয়ে গিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন। অন্যদিকে মিড ডে মিল নিয়ে কর্মীদের পাল্টা অভিযোগ যে শিক্ষকরা নিজেরাই ছাত্রদের খাবার আলাদাভাবে রান্না করে ভোগ করছেন। স্কুল চত্বরে ব্যক্তিগত অনুষ্ঠান হচ্ছে, যেমন জন্মদিন হচ্ছে, বিবাহ বার্ষিকী পালন হচ্ছে, সেখানে ব্যবহৃত হচ্ছে মিড ডে মিলের রসদ। এই দুই বিপরীত অভিযোগকে কেন্দ্র করে স্কুলের ভেতরেই তৈরি হয় চরম বিভ্রান্তি, উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের দাবি এই পরিস্থিতি নতুন নয়। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে স্কুলের খাবার ব্যবস্থাপনা অনিয়ম চোখে পড়ছে। কখনো খাবার কম দেওয়া হচ্ছে, কখনো আবার নির্দিষ্ট কিছু খাবার বাইরে নিয়ে যাওয়ার দৃশ্যও দেখা গেছে বলে তাদের বক্তব্য। এর ফলে ছাত্রছাত্রীরা প্রাপ্য খাবার থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ করছেন তারা। স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। রাঁধুনিরা আজকে তো সাইড করে মাংস রেখেছে। আর এক স্থানীয় বাসিন্দা সুশোভন ঘোষ কি বলছেন শুনবো। এটা কোন মাংস?
এটা ওই মিড ডে মিলের মাংস ওখান থেকে নিয়ে এসে মাছটা আলাদা করে খায়। এমনকি ওই মিড ডে মিলের লোকগুলো যারা রাঁধুনি বাসন মাজে তারা বাচ্চাদের খাবার চুরি করে বাড়ি নিয়ে চলে যায়। আচ্ছা, আমরা সেটা আজকে ধরেছি। আমরা এটা জানতাম না যে মাস্টাররাও এখানে খায়, কিন্তু মিড ডে মিলের দিদিরা বলছে না মাস্টাররা স্পেশাল রান্না করে খায়। জানি না এটা স্কুলের কোনো আইনে আছে নাকি। আমরা চাইছি দুধ স্পেশাল রান্না, তাহলে কি বাচ্চাদের যে রান্না সেটা খারাপ রান্না? অবশ্যই তাহলে আলাদা হবে কেন? আচ্ছা, যদি আর কি ভালোই হতো তাহলে মাস্টার ওদের সঙ্গে খাক, তাহলে তো সম্পর্কটা ভালো হবে। ছাত্র এই বিষয়টা নিয়ে কথা বলেছেন আপনারা? হ্যাঁ আমরা বলেছি। কি বলছেন? মাস্টাররা বলছে কারোর বিবাহ বার্ষিকী আছে, কিন্তু আমার মনে হয় না যে কারোর বিবাহ বার্ষিকী তাহলে স্কুলে পালন করা হয়? সেটাই বলছে। আচ্ছা, তাই বলছে। ওই দরজাটা দিয়ে আসো তো। তাহলে এই মাংস কি এখানে রান্না হচ্ছে? হ্যাঁ, এখানে এটা মাস্টারদের জন্য স্পেশাল রান্না। আজকে মেনুতে কি কি দেওয়া হয়েছে? আজকে মাংস আর ভাত। হ্যাঁ, কিন্তু কয়েকজন দেখে ফেলেছে যে এরকম রাঁধুনি না মিড ডে মিলের দিদিরা সাইড করে তোমার মাংস বালতি রেখে। আপনি কি সেখানে যেটা এটা মাংস রেখে দিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনামিকা সাহা তিনি কি বলছেন শুনবো। এরা মাংস চুরি করেছে, মানে বাচ্চাদের মিড মাংস রান্না করা হয়েছে, অর্ধেকটা বাচ্চাদের পরিবেশন করা হয়েছে, বাকি অর্ধেকটা রান্না মাংস রাঁধুনিরা তুলে রেখে দিয়েছে। রাঁধুনিরা? আচ্ছা তুলে রেখে দিয়েছে। আচ্ছা, আর এটা আমরা যখন ধরে ফেলি তখন রাঁধুনিরা উল্টোপাল্টা করে। আচ্ছা, আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে ওরা বলছে যে পাশের ঘরে কিছু মাংস রয়েছে। আপনারা বলছেন কারো মনে হয় জন্মদিন কি উপলক্ষে কি বিবাহ বার্ষিকী নাকি? মাঝে মধ্যে আমাদের টিচারদের মধ্যে যদি কারোর কোনো অকেশন থাকে তো সেদিন রান্না হয়, না হলে আমাদের নর্মালি লিকার চা এটুকুই করা হয়। এরা বলছে যে অন্যদিকে মিড ডে মিলের কর্মীদের দাবি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাঁধুনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা খাবার চুরি করি না। আচ্ছা, আমাদের বাচ্চাদের খাইয়ে যা থাকে আমরা ভাগ করে নিই, কোনোদিন পাই কোনোদিন পাই না। আচ্ছা, হ্যাঁ, আমরা প্রত্যেকদিন বাচ্চাদের খাবার নিয়ে চলে যাব সেটা আমাদের মনে বৃত্তি নেই। আমরা সারাদিন কেটে দিদি বলেছে যে আজকে আমরা রান্না করছি, আপনারা অল্প একটু মাংস তুলে রাখেন, আর আমাদের ওইদিকে রান্না হচ্ছে, মানে ওনাদের জন্য তোলা হয়। আচ্ছা, ওটা কিসের মাংস? মিড ডে মিলেরই মাংস? হ্যাঁ, বলুন বলুন। রাজস্থান নিয়ে এসেছে, এখানে দিয়েছে, আর ওখানে 2 প্যাকেট নিয়ে গিয়েছি, নিয়ে ওটা আলাদা করে নিজেদের জন্য স্পেশাল করে রান্না করার জন্য যে মশলাপাতি সব কেটে রেখেছে, টমেটো পেঁয়াজ ওটা কেটে রেখেছে, ওরা নিজেদের জন্য আলাদা করে রান্না করবে। তা উনি মাস্টারমশাই একদম পরিষ্কার ক্যামেরার সামনে বলছে যে আপনারা খাবার চুরি করেন। এটা ওই যে আমরা টুম্পা বলে যে ম্যাডাম আছে, উনি হচ্ছে প্রসেনজিৎ, ওই যে মানে নেতাগিরি করে বলে ওনার বউ, উনি এখানে আসে। কোন নেতা, কোন দলের? ওনার কোনো দল নেই। আচ্ছা, উনি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।